আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো এই শীতে গরু খাবার-দাবার কম খায় এবং এই সমস্যা নিয়ে। দেখেন, দুদিন আগে শৈত্যপ্রবাহের কারণে এই গরুটির হালকা, হালকা বৃষ্টি পড়েছে। এই বৃষ্টিতে ভিজার কারণে গরুটি আজকে ঠান্ডা লেগেছে এবং খাওয়া-দাওয়া বন্ধ করে ফেলেছে। কিন্তু এই একই রকমের সমস্যা হয়ে থাকে বর্তমানে। একটি রোগ বের হয়েছে যেটির মাধ্যমে পেট ভাপ দিয়ে বয়ে থাকে এবং পরবর্তীতে পায়খানা হয় না। এই জন্যই গরু অনেক সময় অনেকদিন যাবৎ প্রায় ৫ থেকে ১০ দিন যাবৎ পায়খানা করে না। কিন্তু আসলে এটি সে রোগ না। দেখে আপনাদের বুঝতে হবে। এই রোগটি হলো ঠান্ডা জ্বর রোগ। তাই আপনারা এই গরুটিকে ঠান্ডা জ্বরের ট্রিটমেন্ট করলেই আপনার গরুটি সুস্থ হয়ে যাবে। আমাদের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের নতুন, নতুন রোগ এবং নতুন, নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। তাই এই ভিডিওগুলো যাতে আপনি দ্রুত পেতে পারেন তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন বা শেয়ার করে রাখলে দ্রুত পাবেন। এখন বিস্তারিত। এই গরুটি শৈত্যপ্রবাহের কারণে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে হালকা ভিজেছে। এখন ২ দিন যাবৎ খাওয়া-দাওয়া বন্ধ করে ফেলেছে এবং গায়ের তাপমাত্রা বেড়ে গেছে। এজন্য গরুটি খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছে এবং হজমে একটু সমস্যা হচ্ছে। তাই এই গরুটিকে যদি আপনি ঠান্ডার যেকোনো নাশক, ব্যথা এবং জ্বরনাশক যেকোনো একটি ঔষধ দিলেই হবে এবং এর সাথে, সাথে হালকা অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং জাইমোভেট বা ববিকেয়ার বা অন্য সব গ্রুপের যেকোনো একটি ঔষধ খাইয়ে দিলে পেটের বদহজম কমে যাবে। তাহলেই আপনার গরুটি ঠিক হয়ে যাবে। যদি আপনার খামারে এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এইভাবে ট্রিটমেন্ট করলে আপনার গরু ঠিক হয়ে যাবে। আর যদি বুঝে উঠতে না পারেন যে এটা নতুন রোগ না ঠান্ডা রোগ বা কী রোগ, আপনি যদি সমস্যাটি না বুঝে উঠতে পারেন তাহলে নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নিবেন এবং তারপর গরুকে ট্রিটমেন্ট করবেন। না বুঝে কোনো প্রকার ঔষধ খাওয়াবেন না, কেননা আপনার একটি ভুলের ঔষধের কারণে আপনার খামারটি ধ্বংসের মুখে হতে পারে।